আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম আমার গেমার উইথ টিএম চ্যানেলে। অবশ্যই আমার কণ্ঠ শুনে হয়তো এতক্ষণে আপনারা চিনতে পারছেন, টিজে গেম জোন 6.0 সেই তানজিদ ভাই আমি আপনাদের জন্য নতুন চ্যানেলে আবারও নতুনভাবে ভিডিও নিয়ে আসা শুরু করছি। ইনশাল্লাহ আগের থেকে বেশি বেশি সাপোর্ট পাবো। আমি এটা মোটামুটি ধারণা করি যে আগের থেকেও বেশি ভালোবাসা আপনারা আমাদের দিবেন। তো ফাইনালি আপনাদের জন্য একটা ওভিভি প্লাস এপিকে নিয়ে আসলাম। যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলেন তারা ওভিভি প্লাস এপিকে কি অবশ্যই এইটা বুঝেন। এমনকি যারা ফোনে মোবাইলে অর্থাৎ আপনাদের ফোনে বাংলাদেশি বাস গেম খেলতে চান, সেখানে আপনাদের বাংলাদেশি বাস থাকবে, বাংলাদেশি রাস্তাঘাট থাকবে, এমনকি বাংলাদেশের সকল প্রকার বাস যেন একটা গেমের ভিতর বা একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকে, এরকম কিছুই আপনারা চান। আজকে আপনাদের জন্য এইরকমই একটা ওভিভি প্লাস এপিকে নিয়ে আসলাম। এটাতে আপনারা বাংলাদেশের হিনো ওয়ান যে বাস থেকে শুরু করে বাংলাদেশের যে বিলাসবহুল বাসগুলো আছে, হন্ডাই, ভলভো, মাল্টি এক্সেল, সকল বাসগুলোই কিন্তু আপনারা এই একটা ওভিভির মধ্যেই কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ হানিফ, শ্যামলী, একতা আর অন্যান্য যে বাসগুলো আছে, গ্রিন লাইন, সকল বাসগুলোই কিন্তু এই ওভিভিতে দেখতে পাবেন। এছাড়াও কিন্তু এই ওভিভি প্লাস এপিকেতে ট্রাফিকটা পাবেন একদমই নতুন। ট্রাফিক ভুল করে বলছি, এখানে গ্রাফিক্সটা কিন্তু আপনারা একদম সম্পূর্ণ নতুন গ্রাফিক্স পাবেন। এখানে ন্যাচারাল একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের, যেখানে গ্রাফিক্সটা একদমই ন্যাচারাল, রাস্তার কালারগুলোও কিন্তু রিয়েলিস্টিক করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা ট্রাফিক কিন্তু যাচ্ছে। শুধুমাত্র যে বাস আছে তা কিন্তু না, এখানে কিন্তু আপনারা বাংলাদেশে অনেক ট্রাক, কার্গো এগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো হয়তো অনেকেই জানেন এই ওভিভি প্লাস এপিকে কীভাবে সেট আপ করতে হয়। এছাড়াও অনেকেই জানেন না কীভাবে আপনারা মোবাইলে বাংলাদেশি বাস গেম খেলবেন, কীভাবে সেট আপ করবেন, কীভাবে ডাউনলোড করবেন, অন্যান্য অনেক কিছুই আপনারা পারেন না। তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদের একদমই ইজিলি শিখিয়ে দিব কিভাবে ডাউনলোড থেকে কিভাবে সেট আপ করবেন। আর এটা একদমই সিম্পল বিষয়। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম আপডেট আসার পর, অর্থাৎ V4.3.4 আসার পর একদম আমরা যে আগে V3.6.1 যেভাবে সেট আপ করতাম ঠিক ওই রকমই সিস্টেম হয়ে গেছে। শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ওভিভি সেট আপ করতে হবে, এই কাজ। তবে যারা বুঝেন না তাদের জন্য একদমই ইজিলি আমি বুঝিয়ে দিব। তো ভিডিও এক মুহূর্তেও স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো এখানে ট্রাফিকগুলো দেখছেন, এটা কিন্তু শুধুমাত্র আমি আজকে একটা ম্যাপের ট্রাফিক দেখাইছি, তাই কি পরিমাণ ট্রাফিক। এখানে কিন্তু সকল প্রকারই বাস পাবেন। আরও অনেকগুলো ট্রাফিক কিন্তু এই ওভিভি প্লাস এপিকেতে যুক্ত করা আছে, যেটা পরবর্তী ম্যাপগুলোতে আপনারা দেখতে পাবেন। এছাড়া এই ম্যাপে এই ওভিভি প্লাস এপিকেতে কিন্তু সম্পূর্ণ নতুন বাংলাদেশি ম্যাপও অ্যাড করা হয়েছে, যে এটা আপনাদের একদম সেট আপের শেষে আমি দেখিয়ে দিব। আলাদাভাবে আর দেখানোর প্রয়োজন মনে করি নাই আমি। তো যাই হোক, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। যেহেতু চ্যানেলটি নতুন, তো ভালোবাসা আপনাদের একান্তই বেশি প্রয়োজন। তো এখন যেটা আপনাদের করতে হবে, ওভিভি প্লাস এপিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমার ডেসক্রিপশনে চলে যান, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন, সাজিদুল ভাইয়ের এক চ্যানেলের ভিডিও লিঙ্ক। তো ওইখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওই ওয়েবসাইটে 3টে ডাউনলোড লিঙ্কের অপশন পাবেন। তিনটের মধ্যে একটা থেকে শেয়ার মোড লিঙ্ক পাবেন। তো আপনাদের করতে হবে কি, প্রথম লিঙ্কে ক্লিক করার পর যদি অ্যাড আসে, তো অ্যাড কেটে দিয়ে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন। প্রত্যেকটা লিঙ্কে 2বার ক্লিক করার পরেই আপনারা এই ওভিভি প্লাস এপিকে পেয়ে যাবেন। তো যারা বুঝবেন না তাদের জন্য ডিসক্রিপশনে অন্য একটি ভিডিও দিয়ে রাখবো কীভাবে ডাউনলোড করতে হয়, সেখান থেকে দেখে নিন। আজকে আর আলাদাভাবে ডাউনলোড করার কোনো ওয়ে আমি দেখাইনি। তবে তারপরেও যদি আপনারা না বুঝেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন এবার কিভাবে ডাউনলোড তো করেই ফেলছেন হয়তো এতক্ষণে অনেকেই, তো কিভাবে সেট আপ করবেন সেইটা আপনাদের আমি একদমই হাতে কলমে দেখিয়ে দিব। তো এখন থেকে ভিডিও আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখতে থাকুন, আশা করি আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন। ওভিভি সেট আপের জন্য চলে যাবো আমরা জেডার সিভারে। যাদের জেডার সিভার নাই, প্লে স্টোরে যে সার্চ করলে আপনারা জেডার সিভার পেয়ে যাবেন। এই যে আমাদের জেডার সিভার। তো এখান থেকে আপনারা ওভিভি ফাইল বা এপিকে ফাইলই বলেন, এটা কিন্তু আপনারা ডাউনলোড ফোল্ডারে পাবেন। তো আমি কিন্তু ডাউনলোড ফোল্ডারে রাখি নাই, যে কোনো কিছু ডাউনলোড করলে আপনারা এই ডাউনলোড ফোল্ডারে পাবেন। কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থেই ডাউনলোড 1 ফোল্ডারে রাখছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো আমরা এই ফোল্ডারের ভেতরে ঢুকে একটা রমাদান মোবারক নামে একটা জিপ ফাইল পাইছি। কিন্তু এটাই কিন্তু রমজান উপলক্ষে আপনাদের একটা সুন্দর সেরা ওভিভি প্লাস এপিকে সাজিদুল ইসলাম রাফি ভাই আপনাদের দিছে। তো এটাই এখন আমরা সেট আপ করাটা আপনাদের দেখাবো। তো সিম্পলি ফাইলের উপর ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এখানে যে পাসওয়ার্ডটি চাবে, পাসওয়ার্ডটি ওনার ভিডিওতে আছে, তারপর আমি এখান থেকে দেখিয়ে দিলাম আজকে 302। এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ওকে করে দিলেই কিন্তু এক্সট্রাক্ট শুরু হবে। এখানে কিন্তু কিছুটা সময় আপনাদের
দিতে হবে। যাদের ফোনের র্যাম 2 থেকে 3 জিবি আছে তারাও এই গেমটি ইজিলি সেট আপ করতে পারবেন, একদম ল্যাগমুক্তভাবেই আপনারা খেলতে পারবেন। এক্সট্রাক্ট হওয়ার জন্য আহামরি সময় খায় না, কিন্তু অনেক সময় একটু দেরি হয়। তো আমাদের এক্সট্রাক্ট কিন্তু শেষ। এখানে কিন্তু 2টা জিনিস পাইছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে একটা এপিকে ফাইল পাইছি, প্লাস এখানে একটা ওবিবি আছে। তো এই দুইটাই আমাদের কাজ। আপডেট আসার পর থেকে এখন ওবিবি প্লাস এপিকে সেট আপে আহামরি ঝামেলা কিন্তু হয় না। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এপিকে ইনস্টল করব। সিম্পলি এপিকের উপর ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিন্তু ইনস্টল শুরু হবে। বেশ অনেকদিন ধরেই আপনাদের মাঝে আসা নাই, ভিডিও দেওয়া নাই। এখানে ইনস্টলের উপর ক্লিক করব। তো যেটা বলতেছিলাম, অনেকদিন ধরে ভিডিও দেওয়া নাই, এই কারণে ভয়েস ওভারটা একটু অনেক বেশি হইতে পারে। আশা করি রেগুলারলি ভিডিও দিলে আবার আগের মতো ভয়েস ওভার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে একটু জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনারা ইনস্টলে ক্লিক করছেন, আহামরি সময় লাগবে না। যাদের ফোনের র্যাম একটু কম আছে তাদের একটু দেখা যাচ্ছে সময় নিতে পারে, আর যাদের র্যাম পারফেক্টলি ঠিক আছে 4 জিবি 6 জিবি 8 জিবি 12 জিবি বা তার উপরেও যাদের থাকে তাদের আহামরি সময় মনে হয় না যে খাবে। তো এখান থেকে মোটামুটি আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন ইনস্টল হচ্ছে। এখানে কিন্তু আমাদের ইনস্টল কিন্তু শেষ। এখান থেকে ডান বা ওপেন যেটাই আপনারা করেন, তো আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে আরও একবার আপনারা অ্যালাউয়ের উপর ক্লিক করবেন, অর্থাৎ 2বার ক্লিক করার পর এরকমভাবে লোড নিতে থাকবে। তো এটার জন্য আপনাদের কিছু সময় অপেক্ষা করার পর অটোমেটিকলি আপনাদের গেমটা সাদা হয়ে যাবে, মনে করেন এরকম হয়ে যাবে। তো এই ভালো লোগো আসার পরে এরকম সাদা হয়ে থাকবে, আর কিন্তু ভিতরে ইন হবে না। তো এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে কেটে বের হয়ে যাবেন। কেটে বের হয়ে আবার চলে যাবেন জেডার সিভারে। তার আগে একটা জিনিস আমি আপনাদের দেখেন, এখানে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের কিন্তু আরও একটি চলে এসেছে, ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া। এইটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, বিস্তারিত ভিডিও আসবে হয়তো খুব শীঘ্রই। তো এটা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন, বেটা ভার্সন। এটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও নামান নেই তারা নামে গেম প্লে করতে পারেন। তো বাসের জায়গায় শুধুমাত্র ট্রাক থাকবে, এটুকুই পরিবর্তন। তো যাক, চলুন আমরা জেডার সিভারে চলে যাব, যেটা নিয়ে আমরা কথা বলতেছি আজকে সেটা নিয়েই কাজ করব। তো যেহেতু আমাদের এপিকে ইনস্টল শেষ, এখান থেকে আমরা এখন এই মেইন যে ওবিবি ফাইলটি আছে এটার উপর ক্লিক করে ধরবো বা চাপ দিয়ে ধরবো, যেটা বাংলা ভাষায় বলে। এখান থেকে কাট অপশনে ক্লিক করব। এখানে একটু লক্ষ্য করুন, এই সবার উপরে যে ডাউনলোড লেখা আছে এইটার উপর ক্লিক করে দিব। এখান থেকে ডিভাইস স্টোরে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করব, তারপর ওবিবিতে, তারপর com.maleo। এখানে কিন্তু ট্রাকের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্রাক সিমুলেটরের। তো উপরে যে com.maleo বাসিট এটার উপরে ঢুকতে হবে আপনাদের। এখানে এসে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু একদমই শেষ। এখন আমরা গেম ওপেন করতে পারবো। তার আগে এখান থেকে আমি এই দুইটা জিনিস রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পর এখন আমরা গেমে ঢুকবো, দেখি আমাদের গেমটা কেমন হইলো বা পুরোপুরি সেট আপ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ইন করে গেছি। আশা করি কোনো ঝামেলা ছাড়াই এখন আমরা গেমে ঢুকতে পারবো। সাদা দাগ কেটে কিন্তু কালো দাগ চলে এসে তারপরে আমাদের গেমার হট বিডি মানে সাজিদুল ইসলাম রাফি ভাইয়ের নতুন চ্যানেলের নাম বলতে পারেন। এখানে হানিফের একটি স্ক্রিন কিন্তু আপনাদের পার্মানেন্টলি দেওয়া হয়েছে। এছাড়াও যদি আমি আপনাদের ম্যাপগুলো দেখাই, প্রত্যেকটা বাংলাদেশি ম্যাপই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ইন্দোনেশিয়ার যে ম্যাপগুলো আছে সেই ম্যাপের উপরেই বাংলাদেশি ম্যাপগুলো বসানো হয়েছে। এছাড়াও কিন্তু এখানে আপনারা ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড, সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে যারা পুরাতন আছেন তারা হয়তো জানেনই, যারা নতুন আছেন তাদের জন্য একটু বলি। এখানে ফ্রি মোডে আপনারা মোবাইল ডাটা অফ করেও গেম প্লে করতে পারবেন, কোনো রকম আপনাদের মোবাইল ডাটা ওয়াইফাই প্রয়োজন হবে না। ক্যারিয়ার মোড, ট্যুর মোড, মাল্টিপ্লেয়ার মোড। ক্যারিয়ার এবং ট্যুর মোডে আপনারা যাত্রীদের নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারবেন। আর ট্যুর বলতে তো আপনাদের নতুন করে আর তেমনভাবে বোঝাইতে হবে না। ট্যুর বলতে আপনাদের এক জায়গায় থেকে আপনাদের বন্ধু বান্ধব নিয়ে যেভাবে ট্যুরে যান ঠিক ওই রকমভাবে আপনি ড্রাইভার থাকবেন, আপনারা এক জায়গা থেকে অনেকগুলো লোক নিয়ে, একটা অফিসের লোক নিয়ে আপনারা ট্যুরে যাইতে পারবেন। তো মাল্টিপ্লেয়ারে আপনাদের বন্ধু বান্ধব 10 জন আছে, 10 জন নিয়ে আপনারা মারামারি ফাড়াফাড়ি করতে পারবেন বাস নিয়ে, এরকমই মানে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। মাল্টিপ্লেয়ারের ভিতরেও কিন্তু 2 রকম সিস্টেম আছে। এটা নিয়েও আপনাদের মাঝে এই চ্যানেল থেকে বিস্তারিত আরও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ। বিশেষ করে আরও একটি কথা বলি আপনাদের, টিজে গেম জোন 6.0 এই চ্যানেল থেকে মনে হয় না যে আর কন্টিনিউ কোনো ভিডিও আসবে, কারণ টিজে গেম জোন 6.0-তে আপনারা এত ভালো পরিমাণ সাড়া দিচ্ছেন যে আমি চ্যানেলটা নিয়ে এগোতেই পারলাম না। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, অথচ ভালো মতো ভিডিও আপনারা দেখতে চান না।
তো চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়েছে, সেটা নিয়ে আর কন্টিনিউ করাই সম্ভব না। শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানোর পরেও 4 বছর 5 বছর কষ্ট করার পরেও তেমনভাবে সাড়া পাইনি। দেখা যাক এবারকার আমার নতুন চ্যানেলটা কি হয়। আশা করি এবার ভালো কিছুই হবে আপনাদের ভালোবাসার দ্বারা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি, চলুন আর লম্বা না করি। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আগামীতে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।